আজ পবিত্র আশুরা মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের ১০ই মহরম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির আদর্শ সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেনের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মুহূর্তে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। তার কাছে থেকে জানবো বিস্তারিত। মাহিদুর, তাজিয়া মিছিল কখন শুরু হবে এবং সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? নওশীন, এই মুহূর্তে আমি তাজিয়া মিছিল যেখান থেকে শুরু হয় হোসেনি দালান ঠিক সেখানে অবস্থান করছি। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ঠিক 10টা নাগাদ তারা এই মিছিলটি এখান থেকে নিয়ে বের হবেন এবং তারা এই মিছিলটি ঢাকা শহরের বিভিন্ন জায়গা ঘুরে তারা ধানমন্ডি লেক পর্যন্ত এই মিছিলটি শেষ করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মিছিলের তারা পূর্ব প্রস্তুতি যেটি সেই প্রস্তুতিটি তারা গ্রহণ করার জন্য এখন বিভিন্ন ধরনের তারা প্রতীকী নিয়ে তারা অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক ধরনের বিভিন্ন রঙের পতাকা বহন করছে এবং তারা প্রতীকী কফিন নিয়েও তারা আমরা দেখেছি যে প্রতীকী ঘোড়া এবং প্রতীকী কফিন নিয়ে তারা এই মিছিলের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমরা চেষ্টা করব একজনের সাথে কথা বলার জন্য যে আপনারা আজকে যে এই পালন করছেন আপনাদের আজকের সারাদিনের যে সেটা আমাদেরকে একটু বলবেন। সেটা হচ্ছে আপনারা জানেন যে 1400 বছর আগে ইমাম হাসান হোসেন কতল হয়েছিলেন ইয়াজিদ বাহিনীর হাতে। সেই ধারাকে সেই স্মৃতিকে স্মরণ করে আজও আমরা এই বাংলাদেশের মুসলমানরা হোসনি দালান হইতে আমরা একটি শোক র্যালি বের করি। শোক র্যালিটি হোসনি দালান থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে এবং জিগাতলে গিয়ে এটা শেষ হয়। এবং আমরা ইমাম হাসান হোসেনের যারা আশেকান আছেন, যারা হোসেন প্রেমিক, তারা এটা আমরা অংশগ্রহণ করি। এবং আপনারা দেখে থাকেন যে এই মিছিলের মধ্যে একটি লম্বা একটি দণ্ডিত একটা ইয়া থাকে, একটা চিহ্ন থাকে। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আসলে এটা কি, এটা আপনারা জানতে চাচ্ছেন। এটা হচ্ছে আহলে বাইতের চিহ্ন, আলাম। এটাকে আমাদের ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় আলাম বলা হয় এটাকে। এটা হচ্ছে পাক পাঞ্জাতন আহলে বাইতের চিহ্ন। এটাকেই আমরা শক্তি মনে করি এবং এটাকে আমরা ধারণ করে আমরা চলি সারা বছর। প্রতি বছর আমরা এই বছরটা অপেক্ষা করে থাকি এবং আমরা যারা ইমাম হাসান হোসেনের আমরা আশেকান আছি তারা আমরা খুবই এটাকে আমরা ভক্ত করি এবং আমরা শ্রদ্ধার সাথে আমরা এটা পালন করে থাকি। আমাদের এটা কর্মসূচি হচ্ছে আজকে হোসনি দালান থেকে এই সকাল 10টার সময় একটি শোক র্যালি বের হবে এবং এটি সম্ভবত দুপুরের দিকে এটা শেষ হবে এবং বিকেলবেলা আরেকটি তাজিয়া মিছিল বের হবে। পুরনো ঢাকার বিবিকা রওজা বলা হয় এটাকে, ফরজগঞ্জ। ওইখান থেকে একটা বিশাল একটা তাজিয়া মিছিল বের হবে। ওই তাজিয়া মিছিলটিও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করবে এবং জিগাতলে গিয়ে এটা শেষ হবে। নওশীন, আপনি যেমনটি শুনছিলেন যে তারা বলছিল যে তারা আজকে সারাদিনের কর্মসূচি এই তাজিয়া মিছিলের মধ্যে কার্যক্রম তারা রেখেছে এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করছে এবং অধিকাংশ জনই তারা কিন্তু কালো পাঞ্জাবি পরে এই তাজিয়া মিছিলটিতে অংশগ্রহণ করেছে। এছাড়া আমরা কিন্তু নিরাপত্তার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট নিরাপত্তা তারা রেখেছে। তারা গতকালকে ডিএমপি কমিশনার একটি কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিল যে এখানে কোনো ধরনের ধারালো অস্ত্র, আগুন বা অন্যান্য যে কোনো ধরনের তারা আনতে নিষেধ করেছেন। শুধুমাত্র মিছিলের জন্য তারা যে বিভিন্ন ধরনের প্রতীকী আছে এই প্রতীকীগুলিকে তারা এখানে ব্যবহার করতে পারবেন। তো নওশীন, এই ছিল তাজিয়া মিছিলের কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। পুরান ঢাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।